নমস্কার। 2026-এর প্রজাতন্ত্র দিবসের আগে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজ একটা কবিতা পাঠ করছি, জয়তু পতাকা, কবি সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস হলেন বর্তমানে দুর্গাপুরের এসডিও। তিনি এর আগে ঘাটালে এসডিও ছিলেন এবং সুমনবাবু সুন্দর কবিতা লেখেন। এর আগে দু একটা কবিতা আমি পাঠ করেছি। আজ স্যার সুমন বিশ্বাসের লেখা জয়তু পতাকা আপনাদের সামনে উপস্থাপন করছি। ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উঠছে সমুদ্র হিমাচল, 80 বছর ধরে পথ করে উঠছে সে। আরো শত সহস্র বছর ধরে উড়বে গর্বের এই পতাকা। কত রক্ত দেখেছে এই পতাকা, কত মায়ের কোল খালি হতে দেখেছে সে। গান্ধীবুড়ির মতো শত শত শহীদ গুলি বুকে নিয়ে তুলে ধরেছিল এই পতাকাকে। দেশে বিদেশে এই পতাকা তুলে ভারত মাতার অস্তিত্ব জাহির করেছিল সন্তানরা। শত শত বিপ্লবীর স্বপ্নের রং লেগে আছে এই পতাকায়। সহস্র মিছিলে পথ দেখিয়েছে এই পতাকা। ডান্ডি, চম্পারণ, খেদা, নোয়াখালী, আরো কত জায়গায়। পতাকা এ তো শুধু এক টুকরো কাপড় নয়, এ দেশ মায়ের আঁচল, ভারত মাতার নিশান। কোটি কোটি সন্তানের ঘাম রক্ত মিশে আছে এই পতাকায়। তোমরা কি দেখতে পাচ্ছ না? রক্ত দিয়ে প্রাণ দিয়ে যারা রক্ষা করেছিল পতাকার সম্ভ্রম, এসো আজ তাদের স্মরণ করি। শহীদ স্মরণে প্রতিটা শিরায় শিহরিত হোক আবাল বৃদ্ধ বনিতার। ভারতবর্ষের ঘরে ঘরে আজ বেজে উঠুক মঙ্গল শঙ্খ। গ্রাম শহর পাড়া মহল্লা আজ মুখরিত হোক দেশ মায়ের গৌরব গাথায়। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ প্রণাম জানায় জাতীয় পতাকাকে, যে পতাকা বহিবার শক্তি জুগিয়েছিল বঙ্গভূমির এই বিপ্লবীরা। ভারতবর্ষ দেখেছিল এই ভূমির মেরুদণ্ডের জোর, এই মাটির তেজ। বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছিল সাতারা থেকে বালিয়া, মুম্বাই থেকে দিল্লি। কেঁপে উঠেছিল দিল্লির মসনদ, গর্জে উঠেছিল ভারতবর্ষ, ইংরেজ ভারত ছাড়ো। বণিকের সেই মানদণ্ড যা রাজদণ্ড রূপে প্রতীয়মান হয়েছিল, সেই রাজদণ্ড বেয়ে তত্তর করে উঠেছিল ভারতের জাতীয় পতাকা। স্বাধীন হলো ভারতবর্ষ। বঙ্গভূমির এই রুক্ষ মাটির তেজ টের পেয়েছিল কাপুরুষ ইংরেজ। ভারত ছেড়ে পালিয়ে বেঁচেছিল তারা। এই রুক্ষ মাটির তেজ আজও লেগে আছে পতাকার গায়ে। চেয়ে দেখো এই উড্ডীয়মান পতাকার দিকে, সেই তেজ প্রতীয়মান হবে। এসো আজ তেজদীপ্ত কণ্ঠে সবাই বলি, বলো 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 সবে, শত বিনাবেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে।